প্রীতি, আপনাকে অভিনন্দন। আপনি স্টার নিউজে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আপনি জয়েন করেছেন। আজকে আপনার প্রথম দিন ছিল। আপনি মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে শুদ্ধ উচ্চারণ এবং নিউজ প্রেজেন্টেশন যে কোর্সটি আছে সেটি আপনি করেছিলেন এবং আপনি এর আগে অডিশনও দিয়েছেন অন্য আরও চ্যানেলে। এই জার্নিটা কেমন ছিল এবং মিডিয়া মাইন্ডস কিভাবে আপনাকে হেল্প করেছে একটু বলবেন? এই জার্নিটা আমার যেভাবে শুরু হয়, আমি একদিন হঠাৎ করে ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের একটি ভিডিও আমার সামনে আসে। জানি না কেন ভালো লাগার জায়গা থেকেই হয়তো হঠাৎ করে ওনাদের সাথে ওইভাবে কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই আমি যোগাযোগ করি। বিশেষ করে আমি চেয়েছিলাম যে নিজেকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, হয়তো আরেকটু সাবলীলভাবে কথা বলা যায়, বা যে কোনো চাকরির ক্ষেত্রে শুধু আমি বলবো না যে নিউজ প্রেজেন্টার বা মিডিয়া জগতে আসার জন্যই আপনাকে সুন্দর করে কথা বলতে হবে বা শিখতে হবে। এছাড়াও যে কোনো চাকরির ক্ষেত্রে গেলেই আপনাকে সুন্দর করে কথা বলা, বা চাকরি ছাড়াও যদি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এটা আসলে আমাদের নিজেদেরই ব্যক্তিত্বের পরিচয় ধারণ করে। তো সেক্ষেত্রে সেই আগ্রহের জায়গা থেকে মিডিয়া মাইন্ডস আমার ভর্তি হওয়া, এবং এখানে সবার সাথে ক্লাস করা, সামির হোসেন স্যার, শান্ত মাহমুদ স্যার এবং আরও অনেক প্রশিক্ষক ছিলেন আমাদের সাথে, যারা সুন্দরভাবে আমাদের গাইড করেছেন। দিক নির্দেশনার ফলেই আজকে আমি স্টার নিউজে একজন ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে জয়েন করতে পেরেছি। আপনি বলছিলেন যে আপনি চেয়েছিলেন যে আপনার স্কিলের জায়গাটা, মানে কথা বলা বা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করার জায়গা, এটি আসলে কতটুকু আপনি কোর্সের মাধ্যমে পেয়েছেন? আমি যখন মিডিয়া মাইন্ডসে আসি তখন কিন্তু আমি পাবলিকলি এভাবে সুন্দরভাবে কথা বলতে পারতাম না, বা ভেতরে হয়তো আরো জড়তা কাজ করতো আমার। তো যখন আমরা মিডিয়া মাইন্ডসের স্টুডেন্ট হিসেবে কোর্সে ভর্তি হই, আর রেগুলার আমাদের এখানে হয়তো যে পাবলিকলি কথা বলা বা সামনে এসে ডেস্কে কথা বলা, রেগুলার প্র্যাকটিস করানো, শুধু উচ্চারণগুলো শেখানো এবং বাসায় দিক নির্দেশনা দিয়ে দিতেন যে কিভাবে আমরা বাসায় রেগুলার প্র্যাকটিস করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়া মাইন্ডস তো আমাদের পাশে অবশ্যই আছে, তার পাশাপাশি যদি আমরা নিজেরা চাই নিজেদের উন্নতি করতে, সেক্ষেত্রে নিজেদের আগ্রহের জায়গা এবং উন্নতি করার জন্য নিজেদের চেষ্টা থাকা, সেই জায়গাটা অবশ্যই খুব জরুরি। শুধু মিডিয়া মাইন্ডস না, আপনার নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা থাকতে হবে নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য। যখন আপনি অডিশন ফেস করেছেন সেই সময়টাতে মিডিয়া মাইন্ডস আপনাকে কিভাবে প্রথমে আমি জানতাম না, যদিও আমি বলবো যে মিডিয়ার ক্ষেত্রে আসলে কোনো সখ্যতা বা আত্মীয়তার সম্পর্কের কোনো জায়গা এখানে নেই। আপনি নিজের স্কিলটা যতটা ডেভেলপ করতে পারবেন বা নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, আপনার স্কিলের উপর ডিপেন্ড করেই হয়তো আপনি একটা কর্মক্ষেত্রে যেতে পারবেন। তো সেক্ষেত্রে মিডিয়া মাইন্ডস অবশ্য আমাদের দিক নির্দেশনা দিয়েছে আমরা কিভাবে নিজেরা ভালো কিছু করতে পারি বা আগাতে পারি, আমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী যে সেক্টরে আমরা যেতে চাই সেখানে যাওয়ার জন্য কি কি ভালোভাবে করা যায়, কিভাবে আগানো যায়, কিভাবে নিজেদের আরো ইমপ্রুভ করা যায়। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, ওনারা সবসময় স্টুডেন্ট বাই স্টুডেন্ট কিন্তু ধরে ধরে ওনারা শিখিয়েছেন আমাদের যে কার কোথায় কি ভুল আছে, ল্যাকনেস আছে, সেগুলো যাতে আমরা আরো সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারি। বাসায় প্র্যাকটিস করা থেকে শুরু করে রেগুলার আমাদের এখানে ক্লাসের মাধ্যমে আমরা প্র্যাকটিস করি, প্লাস আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমরা এখানে এসে প্র্যাকটিস করতে পারি রেগুলার। অ্যাপ্লাই করার পরে ওনারা আমাদের যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব বা ভালোভাবে এক্সামগুলো 3 ধাপে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। তো সেই পরীক্ষাগুলোতে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি বা নিজেদেরকে আরো সুন্দরভাবে মেলে ধরতে পারি, সেটার জন্য মিডিয়া মাইন্ডস আমাদের অনেক গাইডলাইন দিয়েছে। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো মিডিয়া মাইন্ডসকে এবং সেই সাথে সামির হোসেন স্যারকে, কারণ উনি না থাকলে আসলে এখানে আসা আমার একেবারে অসম্পূর্ণ বা অসম্ভব ছিল। এর আগে আমি চ্যানেল আইতেও একটি অডিশন দিয়েছিলাম, সেখানে অডিশনের পরে যখন আমি ওখানে কোয়ালিফাই করতে পারিনি, আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। তো সেই জায়গা থেকে মিডিয়া মাইন্ডস এবং সামির হোসেন স্যার আমাকে সবসময় গাইড দিয়ে গেছেন যেন আমি কন্টিনিউ করি এবং প্র্যাকটিসটা চালিয়েই যাই, এবং হয়নি বলে যেন আমি ছেড়ে না দিই। এই ব্যাপারটাতে ওনারা সবসময় আমাকে অনেক আগ্রহ বা উৎসাহ দিয়ে গেছেন। হয়তো সেই জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি বা দুইটা কথা বলতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য ধন্যবাদ। শুভকামনা।